পালক পুত্র পালক কন্যা রাখা কি জায়েজ কাজ। তবে একটা বিরাট সমস্যা আছে, সেটা হলো আপনি যদি কোনো ছেলেকে ছোটবেলায় এনে লালন পালন করেন, পালক পুত্র বানান, বা কোনো মেয়েকে পালক কন্যা বানান, মরণের আগ পর্যন্ত কখনো বলতে পারবেন না এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। একদম পালক পুত্র সম্পর্কে আয়াত নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল কি? যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা বলা শুরু করে দিত যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই ডাকা শুরু করছে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যায়েদ। আরে উনি তো বাপ, তো হারেসা বাপের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাপ না, তাহলে পালক বাপ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন, খবরদার, উদউহুম লিআবাইহিম, পালক পুত্রকে যে জন্ম দিয়েছে সেই বাবা যেখানেই থাকুক না কেন তার পিতৃত্বকে স্বীকার করতে হবে, বলতে হবে এটা অমুকের ছেলে, যিনি লালন পালন করেছেন তার ছেলে বলা যাবে